প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে এক্সারসাইজ অন আর্টিকেলস। অনেকেই বলে যে আর্টিকেলের তো নিয়ম জানি, কিন্তু যখন প্যাসেজ আকারে আর্টিকেল দেওয়া হয় তখন করতে পারি না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা আহ, নিয়ম জানেন কিন্তু প্যাসেজ আকারে আর্টিকেল করতে পারেন না, তারা আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা সুন্দরভাবে করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ কয়েকটি এক্সারসাইজ দিব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমি আর কথা বাড়াচ্ছি না, মেন আলোচনায় চলে যাচ্ছি। তো দেখেন, মোহাম্মদ ইউনুস ওয়াজ বরন ইন চট্টগ্রাম। তো দেখেন, এখানে চট্টগ্রামের পূর্বে কিন্তু ক্রস দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো স্থানের নামের পূর্বে কিন্তু ক্রস হয়ে থাকে বা কোনো আর্টিকেল বসে না। হতে পারে ঢাকা, হতে পারে রাজশাহী, হতে পারে সিলেট, হতে পারে রংপুর। ওকে, এদের নামের পূর্বে আপনাদেরকে কি করতে হবে? কোনো আর্টিকেল বসানো যাবে না, অর্থাৎ আপনারা কোনো আর্টিকেল বসাতে পারবেন না, ক্রস দিতে হবে। এরপর দেখেন, বিজনেস সেন্ট্রি অফ ইস্টার্ন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের পূর্বাঞ্চলের ব্যবসা কেন্দ্র। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু বিজনেসের পূর্বে দা বসানো হয়েছে, অর্থাৎ বাংলাদেশের পূর্বাঞ্চলের ব্যবসা কেন্দ্রকে নির্দিষ্ট করা হয়েছে এবং নির্দিষ্ট করতে এখানে আর্টিকেল হিসাবে দা বসানো হয়েছে। ওকে, হি ওয়াজ হি ওয়াজ দ্য থার্ড অফ 14 চিলড্রেন অফ হিজ প্যারেন্টস। তো সে তার 14 সে তার পিতামাতার 14 ভাই বোনের মধ্যে তৃতীয় ছিল, অর্থাৎ যখন ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ফোর্থ বয়, হ্যাঁ, এরকম যখন থাকবে, অর্থাৎ এরকম ক্রমানুসারে যখন থাকবে, তখন আপনাদেরকে কি করতে হবে? দা আর্টিকেল বসাতে হবে। তো সেই হিসাবে এখানে থার্ড এর পূর্বে কিন্তু দা আর্টিকেল বসানো হয়েছে। ওকে, he was awarded a Fulbright scholarship and received his PhD from USA. তো দেখেন, এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল বা দেওয়া হয়েছিল। এরপর দেখেন, এখানে আর্টিকেল হিসাবে এ বসানো হয়েছে, ফুলব্রাইট স্কলারশিপ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্টিকেলের পরে যখন দুটি ওয়ার্ড বসানো হয়, প্রথমটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, পরেরটা হয়ে যায় নাউন। কিন্তু এখানে কিন্তু তিনটি ওয়ার্ড রয়েছে, একটা রয়েছে ফুল, আর একটা হচ্ছে ব্রাইট, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে স্কলারশিপ। তো এরকম যখন অবস্থা থাকে, অর্থাৎ দুটি ওয়ার্ড যখন থাকে, তখন আপনাদেরকে আর্টিকেল হিসাবে এ অথবা অ্যান বসাতে হয়। যদি ভার্ব থাকতো তাহলে কিন্তু এখানে অ্যান বসাতে হতো। ওকে, অর্থাৎ দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে কিন্তু তিনটি ওয়ার্ড রয়েছে। তো সেই হিসাবে এখানে ব্রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, ফুল হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসাবে কাজ করেছে, এবং স্কলারশিপ হচ্ছে নাউন, এবং এখানে আর্টিকেল হিসাবে আপনাদেরকে এ বসাতে হবে। অ্যান্ড রিসিভ হিজ পিএইচডি ফ্রম ইউএসএ। তো দেখেন, এখানে কিন্তু আমি ক্রস আর্টিকেল দিয়েছি, অর্থাৎ পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্মের পরে যখন নাউন বসানো হয়, তখন সেই নাউন এবং পসেসিভ ফর্মের মাঝখানে কিন্তু কোনো আর্টিকেল বসে না, ক্রস বসে। তো সেই হিসাবে কিন্তু এখানে ক্রস বসানো হয়েছে। ফ্রম দ্য ইউএসএ, অর্থাৎ দেখেন এখানে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এখানে অনেকগুলো অঙ্গরাজ্যের সমন্বয়ে কিন্তু ইউএসএ গঠিত, তাই না? অর্থাৎ দ্বীপ রাষ্ট্র, অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত এবং দ্বীপ রাষ্ট্র, এবং সেটি বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে আর্টিকেল হিসাবে দা বসানো হয়েছে। অর্থাৎ অনেকগুলো অঙ্গরাজ্যের সমন্বয়ে গঠিত এবং দ্বীপ রাষ্ট্র, এবং সেটি বোঝাতে এখানে দা বসানো হয়েছে। এটাই হচ্ছে মেন বিষয়। হি ওয়াজ দ্য ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ গ্রামীণ ব্যাংক। সে গ্রামীণ ব্যাংকের স্থপতি ছিল এবং ম্যানেজিং ডিরেক্টর ছিল, অর্থাৎ সে গ্রামীণ ব্যাংকের স্থপতি ও ম্যানেজিং ডিরেক্টর ছিল বা ব্যবস্থাপনা পরিচালক ছিল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ফাউন্ডারের পূর্বে কিন্তু দা বসানো হয়েছে এবং নির্দিষ্ট কিন্তু করা হয়েছে গ্রামীণ ব্যাংকে। দেখেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, যেহেতু এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে, এবং সেই জন্য এখানে আপনাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এবং দেখেন, এখানে গ্রামীণ ব্যাংকের পূর্বে কিন্তু ক্রস বসানো হয়েছে, অর্থাৎ কোনো আর্টিকেল বসানো হয় নাই। যদি এরকম থাকে গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, হ্যাঁ, ইসলামী ব্যাংক, এরকম যখন থাকবে, তখন তার পূর্বে আপনাদেরকে আর্টিকেল হিসেবে ক্রস বসাতে হবে। In 1997, he organized the world's first microcredit summit in Washington, DC. তো দেখেন, এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্গানাইজ, হ্যাঁ,
নাইস। এরপরে কিন্তু আর্টিকেল হিসাবে দা বসানো হয়েছে এবং দা বসেছে প্রধানত বিশ্বের প্রথম, বিশ্বের প্রথম, বিশ্বের দ্বিতীয়, বিশ্বের তৃতীয়, হ্যাঁ? এরকম যখন বোঝানো হবে, তখন আপনাদেরকে কি করতে হবে? আর্টিকেল হিসাবে দা বসাতে হবে এবং ক্রমিক বোঝানো হয়েছে। দেখেন, এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যেমন এখানে আমি বলেছিলাম যে থার্ড, হ্যাঁ? অর্থাৎ সে তার পিতামাতার আ ১৪টি সন্তানের জন্য বা ১৪ সন্তানের মধ্যে বা ছেলে-মেয়ের মধ্যে, ওকে? সে তার পিতামাতার ১৪টি ছেলে-মেয়ের মধ্যে সে ছিল তৃতীয়। এখানে কি বসাইছিলাম? দা বসিয়েছিলাম। তো এখানে দেখেন অনুরূপভাবে এখানে বিশ্বের ১ম, বিশ্বের ১ম, ওকে? মাইক্রো ক্রেডিট সামিট এবং ১ম বোঝানো হয়েছে। যদি সেকেন্ড থাকতো তাও আপনাদেরকে এখানে দা বসাতে হতো, অথবা যদি থার্ড থাকতো তাও আপনাদেরকে দা বসাতে হতো এবং এটি কিন্তু ওয়ার্ল্ডস ফার্স্ট, অর্থাৎ এই যে ফার্স্টকে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে, ওকে? এবং ফার্স্টকে জোর দেওয়া হয়েছে এবং এই জন্যই এখানে দা বসানো হয়েছে। এবং দেখেন ওয়াশিংটন ডিসি এবং ওয়াশিংটন ডিসির পূর্বেই কিন্তু কি হয়েছে? ক্রস বসানো হয়েছে। যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার পূর্বে কিন্তু আর্টিকেল বসানো হয় না, তাই না? নয়াদিল্লি, এর পূর্বে কোনো আর্টিকেল বসানো হয় না। তারপরে হচ্ছে যেমন চীনের রাজধানী বেইজিং, তার পূর্বে আর্টিকেল বসানো হয় না। আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে ক্লজ বসাতে হবে। যেমন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। তো এখানে ওয়াশিংটন ডিসির পূর্বে এখানে আর্টিকেল বসানোর প্রয়োজন নাই। এখানে আপনাদেরকে ক্লজ বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।